নমস্কার বন্ধুরা, আজকে একটা চোখে দেখা বাস্তব সত্য কথা বলছি। একটি মেয়ে তার বাবা ছোট্টবেলায় তার মাকে ছেড়ে চলে যায়। তার মা পরের বাড়িতে কাজ করে, খুব গরিব তারা, এবং কাজ করতে করতে তার মা আসতেও পারে না, সে মেয়েটিকে রাখে মামার বাড়িতে এবং মাসে মাসে টাকা পাঠাতে থাকে। আর মামার বাড়ির অবস্থাও ভালো না। তবুও সেই তার মধ্য থেকে মেয়েটি উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ক্লাস 9-এ যখন পড়ে তখন থেকে একটি ছেলের সাথে তার ভালোবাসা হয় এবং ভালোবাসতে বাসতে শুধু সিঁদুর পরা বাকি, সে তার সম্পর্কে জড়িয়ে যায়। জড়িয়ে যাওয়ার পর ছেলেটি আশ্বাস দিতে থাকে, একটা কাজ করি, চাকরি করি, তারপর আমি তোমাকে সংসারে নিয়ে যাব। মেয়েটি আশায় চলতে থাকে। ইতিমধ্যে মেয়েটিকে তার বান্ধবী একটি কারখানায় ঢোকায় এবং তার অর্থের অভাব, 6,000 টাকা মাসে পাবে এই জানার পর সে কাজে জয়েন করে। তার কাছে 6,000 টাকাই 6 লাখ টাকার সমান। তাদের বাড়ির আর্থিক অবস্থা ভীষণই খারাপ, মামার বাড়ির। তো ইতিমধ্যে সে সেই 6,000 টাকার মধ্য থেকেও ছেলেটিকে হেল্প করতে থাকে। ছেলেটি শিক্ষিত ছেলে, ছেলেটির সাথে সবকিছুই তার স্বামী স্ত্রীর মতন সবকিছুই চলতে থাকে। ছেলেটি হঠাৎই একদিন পার্মানেন্ট চাকরি পেয়ে যায়। চাকরিটা পাওয়ার পর ছেলেটি একদিন তাকে বলে দেয়, তুই তো আমার টাইম পাস ছিলিস, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আর দেখা করতে পারবো না। ছেলেটি এক বিশাল অবস্থাপন্ন বাড়িতে সম্পর্ক করে, দেখাশোনা করে তার বিয়ে ঠিক হয়। সেই মেয়েটিও খুবই সুন্দরী। সে যাকে প্রেম করত, সে যে 6,000 টাকা ইনকাম করে যে মেয়েটি, সে দেখতে অত ভালো ছিল না, কিন্তু এত বছরের প্রেম এক নিমিষেই ছেলেটি কেটে ফেলল। এই দেখে মেয়েটি পাগলের মতন অবস্থা। মেয়েটি জীবন থেকে বেশি ভালোবাসত এবং তার সাথে সব রকম সম্পর্কই ছিল, এবং সে মদ আর সিগারেট ওই ছেলেটির সাথে ঘুরতে ঘুরতে খাওয়া তো শিখেই ছিল। এখনকার যেটা স্টাইল, এখন মেয়েরাও খাচ্ছে। তো তবু সে ভুলতে পারছিল না তাকে। স্বাভাবিক বিষয়, কেউ এইরকম করলে সেটা কেউই ভুলতে পারে না। তখন তার এক বান্ধবী বলল, এক কাজ কর, ড্রাগস নিয়ে দেখবি তোর কিচ্ছু মনে থাকবে না। সেই বান্ধবীর পাল্লায় পড়ে সে ড্রাগস নেওয়া শুরু করলো এবং ড্রাগস খাওয়া শুরু করলো। সেটা কোনো একজন জানাতে তার এই কষ্টের কথা সে বকে টকে তাকে পথে আনবার চেষ্টা করলো। করার পর তার এই ব্যাপারটা রটে গেল যে সে এক গরিবের মেয়ে, তার সেই ছেলেটি তাকে এইভাবে ঠকিয়েছে জেনে, এক ভালো ঘরের বাবা মার একমাত্র সন্তান, তার দুতলা স্টাইলস দেওয়া পুরো বাড়ি, দুতলা বাড়ির ছেলে, তার বাবা সরকারি চাকরি করে, ছেলেটিও ভালো কাজ করে, তাকে উপযাচক হয়ে বিয়ের প্রস্তাব দিল। আশ্চর্যের বিষয়, মেয়েটি দেখতেও কিন্তু ভালো না। তার এই কষ্ট দেখে ছেলেটি এগিয়ে এলো এবং তাকে বিয়ে করে সুখে রেখেছে, সুখে শান্তিতে আছে এবং খরচা করে তাকে বিয়ে করেছে। মেয়ের বাড়ির সেই সামর্থ্যও নেই যে তারা খরচা করতে পারবে। তার এই গল্পটি বলার উদ্দেশ্য হচ্ছে, হতাশ হয়ে না। এই মেয়েটির যা পরিস্থিতি হয়ে গেছিল যে মারা যাবে, কিন্তু সেই মেয়েটি
এখন সোনার চেয়ারেই, তার কাছে সোনার চেয়ার, আমি বলছি সিংহাসন, সোনার সিংহাসন সে পেয়েছে, সে খুব সুখে সংসার করছে স্বামীর সাথে। এটাই বাস্তব সত্য কথা।